আজকে শেয়ার করব ধনিয়া পাতার স্পেশাল চাটনি বা আচার রেসিপি। এটা শীতকাল স্পেশাল বলতে পারেন, যেহেতু শীতে বেশ কিছু কিন্তু ধনেপাতা কম দামে পাওয়া যায়। আর এই সময় যদি আমার মতো বানিয়ে আপনারা স্টোর করে ফেলেন, সত্যি বলছি রুটি পরোটা ভাত কিছুর সঙ্গে চিন্তা করতে হবে না। প্রথমে বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা বেছে ধুয়ে নিয়ে তারপর ছোট্ট করে কেটে একটা শুকনো তাওয়ালে মেলে রাখুন বেশ কিছুক্ষণ, জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর এটা চটপটা স্বাদের বানানোর জন্য বেশ কিছুটা তেঁতুলের কাঁধ আমি রেডি করে নিলাম। এইবার আমি গ্যাস ওভেনটা অন করে ধনিয়া পাতাগুলো শুকনো খোলায় একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। পাতাগুলো একদম নরম হয়ে গেছে, এবার নামিয়ে এটাকে মিক্সির জারে এইভাবে ঠিক বেটে নিয়েছি। এবার আমি গ্যাস ওভেন অন করে কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল গরম করে ফোড়নে শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুনের কোয়া দিলাম। বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায়, খেয়াল রাখবেন। এবার আমি এর মধ্যে আদা আর রসুন গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলা কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। এবার রেডি করে রাখার তেঁতুলের পাল অ্যাড করে দিলাম। এইবার আমি কিন্তু এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর ঝালের জন্য লাল লঙ্কা, আর 1 চামচ ব্যালেন্সের জন্য চিনি। ব্যাস, এই কয়েকটা উপকরণ কিন্তু দারুণ স্বাদের এই ধনিয়া পাতার চাটনি তৈরি হয়ে যাবে। এবার রেডি করে রাখা এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ততক্ষণ না এর মধ্যে থাকা জলটা শুকিয়ে যাচ্ছে, এইভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে কিন্তু আপনারা তৈরি করে সারা বছরের জন্য এই আচারটা স্টোর করতে পারেন। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে।